বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। টানা 4 বার ফিফা রেফারি ব্যাজধারী সাবেক জাতীয় ফুটবলার 2024 সালের ফিফা রেফারি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় এবার বাদ পড়লেন। আজ 28 সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষা হয়। শারীরিক অসুস্থতার জন্য জয়া দ্বিতীয় দফার পরীক্ষাতেও ফিটনেসে পাশ করতে পারেননি। ফলে ফিফা রেফারি হিসেবে তার নাম যাচ্ছে না ফিফায়। এমনটি গণমাধ্যমকে জানালেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান। তিনি বলেন, আজ ফিটনেস পরীক্ষার পর আমাদের রেফারিজ কমিটির সভা হয়েছে। সেখানে শুধু উত্তীর্ণদের নামই ফিফায় প্রেরণের সিদ্ধান্ত হয়েছে, যেখান থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ রেফারি জয়া চাকমা। ক্রীড়াঙ্গনে অনেক ক্ষেত্রে অনিয়মের মতো রেফারিং সেক্টরেও ছিল। বিগত অনেক সময় ফিটনেসে ফেল করাদের নাম ফিফায় পাঠিয়েছে বাফুফে, এমন অভিযোগ উঠেছিল। গত বছরে জয়া পরীক্ষায় ব্যর্থ হলেও বাফুফের এই রেফারিজ কমিটি নানান চাপে পড়ে জয়ার নাম ফিফায় পাঠাতে বাধ্য হয়েছিল। তবে এবার রেফারি নির্বাচনের ক্ষেত্রে সবাই সতর্ক ভূমিকা পালন করছে। গত 6 সেপ্টেম্বর প্রথম দফায় রেফারিদের ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষায় 6 জন পুরুষ রেফারি ও সহকারী পুরুষ রেফারি পাশ করেন। তবে রেফারির কোটা 4টি হওয়ায় 2 জন বাদ পড়েছেন। আগামীকাল 30 সেপ্টেম্বরের মধ্যে ফিফায় রেফারি সহকারী রেফারিদের নাম প্রেরণ করতে হবে। বাফুফে একদিন আগেই তালিকা প্রেরণ করবে বলে জানালেন তৈয়ব হাসান। তিনি বলেন, রেফারি ও সহকারী রেফারিদের তালিকা চূড়ান্ত করে আগামীকাল আমরা প্রেরণ করব। নারী ফিফা রেফারি জয়া ব্যর্থ হলেও সহকারী রেফারি সালমা ফিফার তালিকায় থাকছেন। তিনি বিদেশে এএফসির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় দেশে আর আলাদা করে পরীক্ষা দিতে হয়নি। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।